নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম দেখো নতুন একটা ব্লগ নিয়ে। ইষ্টভীতি করা হয়ে গেছে, তারপরে যে চলে এলাম ঘর ঝাড় দিতে, বাসি কাজ সারতে। তো বন্ধুরা, ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো, সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো এই যে মেন গেটে জল দেওয়া হয়ে গেল, এখন চলে যাব রান্নাঘরে। তো রান্নাঘরে চলে এসেছি, স্কুল আছে ওর জন্য ভাত চাপাতে হবে। এখন বাজে 7:45। তো 7:30টায় উঠে সব বাসি কাজ সারলাম, 15 মিনিট লাগলো। তো এই যে দেখো, এখন আনে ভাত চাপাবো, আর এখন আনে যে জল গরম খাবো। তো জলটা চাপিয়ে দেবো। তো চাল নিয়ে নিলাম, এখন চালটা ধুয়ে নেব। আমি চাল 3বার ধুই বন্ধুরা। গুরুজনরা বলে চাল 3বার ধুয়ে খাওয়া ভালো, কারণ সেটা ঠাকুরে খায়। আর একবার ধুলে আর কি শ্রাদ্ধ দিতে দেয়, দেখো না, পিণ্ডি যখন দেয় তখন চালটা একবারই ধোয়, ওর জন্য চাল 3বার ধোয়া ভালো। তো চা করে নিলাম, ছেঁকে নিচ্ছি, খেয়ে নেব। তো চলো চাটা খেয়ে নেই, আর ডাল চাপিয়ে দিয়েছি। তো চা খাওয়া হয়ে গেছে। তো এই যে দেখো, ডাল ফোড়ন দিতে চলে এলাম। আজকে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিচ্ছি, কাঁচা লঙ্কা নেই। আর দিলাম সর্ষে, টমেটো ডাল করছি। তো লবণ হলুদ দিয়ে দিলাম, তারপরে নামানোর সময় একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো আজ করব বাঁধাকপির ঘাট। তো এই যে বাঁধাকপিটা কেটে নিচ্ছি, আর ডাল হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। সত্যি কথা কি বন্ধুরা, একা হাতে কাজ তো, একবার চাপাতে হয়, একবার কাটতে হয়, ওটাই সমস্যা। যদি আগের দিন আমার আবার কেটে রাখতে ভালো লাগে না সবজি, যে কেটে রাখবো পরের দিন রান্না করবো, ওটা আমার ভালো লাগে না। তো এই যে দেখো, বাঁধাকপি কেটে ধুয়ে নিয়েছি, তারপরে যে চাপিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে। এখন এই যে নামানোর আগে একটু গরম মশলা আর ঘি দিয়ে নামিয়ে নিলাম। ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা আর জিরে আর গোটা গরম মশলা। তো মেথি শাক বেছে নিলাম, মেথি শাক করবো শিম আলু দিয়ে ঝোল। তো বাছতে অনেকটা টাইম লাগলো, তারপরে ধুয়ে এই যে এখন কেটে নিচ্ছি। তো মেথি শাকের ঝোলটা করে নিয়েছি অফ ক্যামেরায়। আর দেখো, চলে এলাম রুটি করতে। রুটি আর বাঁধাকপি দেবো টিফিনে। তো দেখো
কি রান্না করেছি, ডাল করেছি, বাঁধাকপির ঘ্যাট, আর এই যে মেথি শাক, আলু, শিম দিয়ে, বেগুন দিয়ে তরকারি, মাখা মাখা একটু তরকারি করেছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 10:30। তো তোমাদের দাদাভাই বেরিয়ে গেল, তো রান্না করলাম দেখলে বাঁধাকপি করেছি আর ডাল করেছি, আর করেছি মেথি শাক, শিম আলু দিয়ে একটু তরকারি, মাখা মাখা তরকারি, আর টিফিনে দিলাম রুটি করে। তো রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর আজকে বাইরের ওয়েদার ভীষণ খারাপ, মেঘলা মেঘলা, আজকে আর জামা কাপড় ভিজাবো না। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা কেমন আবহাওয়া, মেঘলা মেঘলা, আজকে আর সূর্য ওঠেইনি, দেখতে পাচ্ছ? তো এখন জল চলে এসছে, তো এই যে ফিল্টারে জলটা দিয়ে তারপরে খাবারের জল নিয়ে নেবো, আর চেম্বার ভরবো। তো জল নিয়ে পাইপ গুটিয়ে তারপরে দেখো চলে এসেছি ছাদে। তো এই যে বাসি কাপড় ধুয়ে চলে এলাম, আজকে আর সার্ফ দেইনি, এমনি জল কাঁচা করে নিয়ে চলে এলাম ছাদে মেলতে। তো রোদ বেশি নেই, মেঘলা মেঘলা আকাশ, হালকা রোদ উঠেছে এখন। তো নিচে নেমে গেছি ছাদ থেকে। তো এই যে চলে এলাম ঘরটা মুছতে। আমি প্রতিদিনই ঘর মুছে চান করে তারপরে পুজো দিই। শীত হলেও আমি প্রতিদিন ঘর মুছি আর কি। মাসি আছে, কিন্তু মাসি তো এখন নেই, ছুটি নিয়েছে, এখন আমাকেই করতে হচ্ছে। তো দেখো চান করে চলে এলাম পুজো দিতে। তো এখন পুজোটা দিয়ে নেব। আর তোমাদের দাদাভাই ফুল এনেছিল, সেই ফুলই দিয়েছি। আজকে শেষ হয়ে গেছে, ক্যারি ব্যাগে রাখলে ভালো থাকে। তো বন্ধুরা দেখলে পুজো দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। এখন বাজে 1:30। এই ঘড়িটা ব্যাটারি নেই, ব্যাটারিটা চেঞ্জ করতে হবে, কালকে থেকে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন খেয়ে নেব। তো চলো খেয়ে নিই। আর রান্না করেছি তো দেখিয়েছি তখন, ওই পালং মেথি শাক, বেগুন আলু দিয়ে ঝোল করলাম, আর ডাল করেছি, আর বাঁধাকপি ঘ্যাট করেছি। তো চলো খেয়ে নিই। তো দেখো বন্ধুরা খেতে বসে গেছি। বাঁধাকপি আর কুমড়ো সেদ্ধ দিয়েছিলাম, তারপরে যে শিম মেথি শাক দিয়ে করেছি, তারপর ফুলকপি ভেজেছি, আর এই যে ডাল। বন্ধুরা দেখো খাওয়ার পরে একটু ছাদে এলাম, এখন রোদ উঠেছে। আজকে সকালে তো রোদই উঠেনি, সকালে মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এখন বাজে 3টে, তো এখন একটু রোদ উঠেছে। তো একটু বসি, এখানে বসবো। আর এই যে জামা কাপড় মেলে দিয়ে গেছি, আজকে বেশি কাছাকাছি করিনি, শুধু জল কাঁচা করে মেলে দিলাম। তো চলো একটু বসি, রোদ নেই। তো বন্ধুরা দেখো এই যে বেদানা আর আপেল কেটে নিয়েছি, মেয়ের আমি খাবো। তো দেখো আজকে আপেলটা একদম সরু সরু করে কেটেছি, এই দেখো। তো চলে এলাম প্রার্থনা পরে, প্রার্থনা হয়ে গেছে। এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনো প্রদীপটা দেখিয়ে নেব। তো ভিডিওর এই পর্যায়ে এসে সকল বন্ধুদেরকে অনুরোধ করছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য, আর কমেন্ট করো, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয় গুরু। তো প্রার্থনা শেষ হলো, এখন 6:45 বাজে। তো বন্ধুরা, এখন এই যে ঘরে ঘরে ধূপ ধুনো দেখালাম। তো চলো রান্না করে যাবো। তো দেখো চলে এসেছি রান্নাঘরে টিফিন বানাতে। তো এই যে সুজি আর ময়দা ব্যাটারটা বানিয়ে নিয়েছি লবণ দিয়ে। আর দেখো এখানে ক্যাপসিকাম করে নিয়েছি, এই যে এই চপার মেশিনে চপার করে নিলাম। আর গাজরও করে নিলাম। তো কাঁচা লঙ্কা নেই, শুকনো লঙ্কা একটু কেটে দেবো। তো এর মধ্যে লবণ দিলাম আর একটু বেকিং পাউডার দিলাম পরিমাণ মতো। তারপরে ব্যাটারটা বানিয়ে নিয়ে তারপরে আপ্পাম প্যানে এই যে দেখো এখন ভেজে নেব। এই যে দেখো আপ্পাম প্যানে করলাম সুজির বল। তো এই যে সস দিয়েছি, খেতে কিন্তু দারুণ হয়েছিল। একটা ভালোই ভারী টিফিন হয়ে গেল। তো এই যে টিফিন খেয়ে তারপরে দেখো চলে এসে যে জামা কাপড়গুলো ভাঁজ করতে। তো এখন অল্প অল্প করে সোয়েটারগুলো ধুয়ে ধুয়ে তুলতে হবে। সামনে তো আর মনে হয় আর বেশি শীত পড়বে না। সরস্বতী পুজোর পর হয়তো শীত আস্তে আস্তে কমে যাবে। তো দেখো বন্ধুরা, অনেকক্ষণ বাদে এলাম, এখন বাজে 8:30। তো এই যে সন্ধ্যার সময় টিফিন খেয়েছি। তো কত বাসন হয়েছে দেখো, এগুলো ধুয়ে নিয়ে তারপরে রান্না চাপাবো। তো তোমরা দেখছো কত তাড়াতাড়ি বাসনগুলো ধুলাম, সেটা কিন্তু হওয়ার নয় বন্ধুরা, বাস্তবে সেটা নয়। তো অনেক টাইম, প্রায় 15 মিনিট 20 মিনিট লাগলো আমার সব বাসন টাসন ধুতে, সব গুছাতে। তো এই যে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি আর ওই উনানে ভাত চাপিয়ে দিয়েছি। এখানে বেগুন বাহার করব। তো এই যে বেগুনটা কেটে ভেজে নিলাম। আর দেখো ভাতটা 1 ফুট হয়েছে। আর মেয়ে বললো ফুলকপি সেদ্ধ দিতে, তো মেয়ের জন্য একটা ফুলকপি সেদ্ধ দিলাম। তো দেখো ভাজা হয়ে গেছে। বেগুনটা নামিয়ে নিয়ে তারপরে দেখো এই যে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা নেই, আর দিলাম কালো জিরে ফোড়ন। তো এরপরে গোটা গরম মশলা দিয়ে দিলাম, স্কিপ হয়ে গেছে। আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো জলে গুলিয়ে একটু হলুদ দিয়েছি। তো এই যে দিয়ে দিলাম, মশলাটা কষিয়ে নিয়ে তারপরে জল দেব। তো এই দেখো জল দিয়ে দিয়েছি। মেয়ে আবার ফোন নিয়ে গিয়েছিল আর ভিডিও করতে পারিনি। তো এই যে দেখো বেগুনটা এখন দিয়ে দিলাম। তো তরকারিটা ফুটে উঠেছে, এখন পোস্ত আর সাদা সর্ষে বাটা দিয়ে দিলাম। তো একটু ফুটিয়ে 2-3 দানা চিনি দেবো আর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেবো। আমার হয়ে যাবে বেগুন বাহার। তো দেখো বেগুন বাহার রেডি, একদম গরম ভাতে জমে গিয়েছিল।
তো খাওয়া দাওয়া করে তারপরে যে চলে এলাম বাসন কাসন ধুতে। বাসন কাসন ধোয়া হয়ে গেছে, এখন গ্যাস ওভেন স্ল্যাবটা মুছে নিলেই হয়ে যাবে। এই যে একটা রাতে কাজ থাকে, এটা একটা বড় কাজ, রান্নাঘর পরিষ্কার করা। খাওয়া দাওয়ার পরে প্রতিদিন এরকম করে আমি রেখে দিই, তাহলে একটু আরশোলা পোকামাকড় একটু কম হয়। হ্যালো বন্ধুরা, তো ব্লগটা শেষ করতে চলে এলাম। এখন বাজে 11:30। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।